আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগতম আজকে তাজা খবরে। আজও জানিয়ে দিব যথারীতি গত 24 ঘন্টা শরণার্থীদের সকল ইনফরমেশনের বিস্তারিত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য। একজন বাংলাদেশির একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বাংলাদেশি কি বলছে এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। তার আগে সকলের প্রতি অনুরোধ থাকবে, এখনই ভিডিওতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে, যাতে করে শরণার্থীদের এই ধরনের ইনফরমেশন থেকে সকলে উপকৃত হয়। আপনারা অলরেডি সকলে অবগত রয়েছেন যে বাংলাদেশ থেকে 8 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত চুক্তি করে একজন বাংলাদেশি লিবিয়া, তিউনিসিয়া, তুরস্ক, আলজেরিয়া বা মরক্কো সব মিলিয়ে ইউরোপ যাওয়ার জন্য চুক্তি করে আসে। কিন্তু আসার পরে বিভিন্নভাবে চলে নানা ধরনের ফন্দি, নানা ধরনের ব্যবসা, মুক্তিপণ, নির্যাতন, নিপীড়ন। একজন বাংলাদেশির মুখ থেকে আমরা সরাসরি শুনবো এই বাংলাদেশ হয়েছিল, সেখান থেকে মুক্তিপণ প্রায় 40 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, যা এই বাংলাদেশি বলছিল। এরপর তাকে লিবিয়া থেকে ইতালিতে পাঠাতে পারেনি এই চক্রটি, তাকে বিমানের মাধ্যমে তুরস্কর ইস্তাম্বুল পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে তাকে ইউরোপের অন্য দেশে পাঠানোর কথা ছিল, যে কারণে তার এই বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছে। কিন্তু এই প্রতারক চক্রটি তার সাথে প্রতারণা করে, তাকে ইস্তাম্বুল পর্যন্ত সঠিক ডকুমেন্টস দিলেও এরপরে বাকিগুলো ছিল ফেক, যে কারণে এই বাংলাদেশি বর্তমান ইস্তাম্বুল এয়ারপোর্টে আটকা পড়ে আছে এবং এই বাংলাদেশি আর্তনাদ করছিল যে তাকে সেখান থেকে উদ্ধার করার জন্য বা বাঁচানোর জন্য। প্রসঙ্গত এই বাংলাদেশি চরম বিপদে রয়েছে বর্তমান ইস্তাম্বুল এয়ারপোর্টে। আপনারা এতে করে যে বার্তাটি পেয়েছেন বা ক্লিয়ার হয়ে গেছেন যে বাংলাদেশিরা কিভাবে লিবিয়া বা বিভিন্ন দেশে প্রতারক চক্রের ফাঁদে পড়ে বা কিভাবে প্রতারিত হয়। আমরা সকলেই আমাদের অবস্থান থেকে এই বাংলাদেশি ভাইটির জন্য প্রার্থনা করব আল্লাহর কাছে, যেন আল্লাহ এই বাংলাদেশি যতদিন হায়াত দিয়েছেন ততদিন সুস্থ সুন্দরভাবে রাখে এবং তার বাবা মার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। প্রসঙ্গত সে বারবার বলছিল যে বর্তমান সে তুরস্কের এয়ারপোর্টে রয়েছে, তাকে উদ্ধার করার কোনো ব্যবস্থা করার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য। আমরা জানি না যে সর্বশেষ এই বাংলাদেশির সাথে কি হয়েছিল, তাকে কেউ উদ্ধার করেছিল কিনা বা কোনো সংস্থা। প্রসঙ্গত এই ভিডিও ফুটেজটি আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। গত কয়েকদিন থেকে ভূমধ্যসাগরে কোনো উদ্ধারকারী সংস্থা না থাকলেও ওশান ভাইকিংস সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধারের জন্য আবারও অবস্থান নিয়েছে ভূমধ্যসাগরে। বর্তমান তাদের অবস্থান মাল্টা উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক সমুদ্র সীমানায়। প্রসঙ্গত গত কয়েকদিন থেকে আমরা ভূমধ্যসাগরে কোনো এনজিও সংস্থা দেখছিলাম না শরণার্থীদের উদ্ধার করার জন্য। এর কারণ হিসেবে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যে যেহেতু ইতালীয় সরকার নতুন একটি প্রস্তাব এনেছে, যেটি ইতালি সংসদে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। এই রিপোর্ট অনুযায়ী বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে এনজিও সংস্থাগুলোর জন্য যারা ভূমধ্যসাগরে কাজ করে, বিশেষ করে শরণার্থী উদ্ধার করে। প্রসঙ্গত ইতালীয় বর্তমান সরকার মনে করছে যে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে যদি কাজ না করে তাহলে শরণার্থীরা ইতালিতে যাবে না বা ইতালিতে প্রবেশ করার জন্য তারা চেষ্টা করবে না বা ভূমধ্যসাগর পাড়ি দিতে সাহস পাবে না। কিন্তু গত 2022 সালের রিপোর্ট অনুযায়ী ইতালীয় সরকারের এই বক্তব্যের কোনো মিল নেই। প্রসঙ্গত 2022 সালে 95% শরণার্থী সরাসরি ইতালিতে প্রবেশ করেছে। এছাড়া ইতালীয় সরকার আরও যে বিধিনিষেধগুলো জারি করেছে, কোনো এনজিও সংস্থা একটি উদ্ধার অভিযান পরিচালনা করার পর সেই শরণার্থীদেরকে ইতালির বন্দরে নামাতে হবে। তার মানে একটি উদ্ধারের পরেই ইতালির কাছে আশ্রয় আবেদন করতে হবে এবং ইতালি তাদেরকে একটি বন্দরের ঠিকানা দেবে। যদিও ইতালীয় সরকার পেছনের অভিজ্ঞতা থেকে আমরা যেটি দেখছি, ইতালীয় সরকার এমন বন্দর নির্ধারণ করে দিচ্ছে যেগুলিতে যেতে এক একটি এনজিও সংস্থাকে 3 থেকে 4 দিন পর্যন্ত সময় দিতে হচ্ছে। এটি নিয়ে ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। এদিকে ফ্রন্টেক্স, ইউরোপিয়ান কোস্টগার্ড বা ইউরোপিয়ান বর্ডার গার্ড, তারা তাদের সর্বশেষ ঘোষণা নিশ্চিত করেছে ফ্রন্টেক্স কোনোভাবেই কোনো দেশের কোস্টগার্ডকে সহযোগিতা করবে না শরণার্থী আটক করার জন্য। ফ্রন্টেক্স ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে শরণার্থীদেরকে সহযোগিতা করবে নিরাপদে
একটি গন্তব্যে পৌঁছানোর জন্য। এতে করে নিঃসন্দেহে বিভিন্ন দেশের শরণার্থীদের জন্য দারুণ সুখবর। অনেকেই মনে করছে যে ফ্রন্টেক্সের এই ঘোষণার মধ্য দিয়েই শরণার্থীরা ইউরোপ প্রবেশের যে ধারাবাহিকতা ছিল সেটি আরো বেগবান হবে বা আরো বাড়বে। প্রসঙ্গত, ইতালি, সাইপ্রাস, গ্রিস সহ বিভিন্ন দেশের কঠোর অবস্থানের কারণে শরণার্থীদের ইউরোপ যাওয়ার প্রবণতা দিন দিন কমতেছিল। এদিকে শুধুমাত্র 2022 সালের রেকর্ড সংখ্যক প্রায় 2,20,000 শরণার্থীকে ইউরোপ প্রবেশে বাধা দিয়েছে গ্রিস। প্রসঙ্গত, বলাকান এই রোডটি ব্যবহার করেই রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে প্রবেশ করে। আর 2020 সাল থেকে গ্রিসের সরকার অঘোষিতভাবে শরণার্থীদেরকে বাধা দিচ্ছে। সর্বশেষ এক এনজিওর প্রতিবেদন অনুযায়ী 2022 সালে ইউরোপীয় ইউনিয়নে 9,23,991 জন শরণার্থী আশ্রয় আবেদন করেছে। যদিও এই সংখ্যাটি বাড়ার কারণ রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেটি আপনারা অলরেডি অবগত রয়েছেন। এদিকে বর্তমান ভূমধ্যসাগরের 2টি এনজিও সংস্থা উদ্ধার অভিযানে রয়েছে। আশা করা হচ্ছে যে শরণার্থী প্রবেশ আবারও ঠিক গত এক সপ্তাহের মতো করে শুরু হবে ভূমধ্যসাগর থেকে। যদিও ইতালীয় সরকার লিবিয়া, তিউনিসিয়া, তুরস্ক, মিশর সহ বিভিন্ন দেশের সাথে শরণার্থী বাধা দেওয়ার চুক্তি সম্পন্ন করেছে। শরণার্থীদের এটি ছিল আজকের সর্বশেষ আপডেট ইনফরমেশন। আমাদের সাথে যুক্ত থাকুন শরণার্থীদের তাজা ইনফরমেশন জানতে।